হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা সবাইকে। দেখো সারাদিনে বাইতেছি, খাওয়া দাওয়া করছি না কিন্তু আজকে তো বাড়িতে আওয়ার পরও কিন্তু এখন চা কইরা খাইছি। কিন্তু দেখো ভাত খাওয়ানোর পিপাসাটা কিন্তু যায় না, আর এমন একটা সময় আমার ভাত খাইতে একটু ইচ্ছা করতেছে না। তো তার মানে কি, তা দেখো ঘরের ভিতরে কিন্তু চারিদিকে কাজ, মানে কই আলোচনা লাভ নাই, নিজেরও অনেক সময় ভালো লাগে না। কেউ একটু ঘরটা গুছাই রাখানোর চেষ্টা করে না, যে আমি একলা কত করতাম, ঠিক না? আমি বাইরে দেও করো, ঘরে দেও করো, ঘরে রান্নাবাড়ি করো, সব করো। এদিকে দেখো চেয়ার উঠে মায়া স্কুলতে আইসে, চেয়ার ফালাই থয়ে রাখছে। এদিকে দেখো দলা মোছা, যে দই পড়ছে এখানে দলা, যে দই পড়ছে এখানে দলা, ভালো লাগে না। বিছনার অবস্থা দেখো, ঘুমাই গেছে। যেটা যেমনে রাখছে এটা এমনি ঠিক হইতো না। এই কারণে এই যে দেখো কাপড়ের টাল, এটি বাস করানো লাগবো। এদিকে চার বাসন, এখন চা খাওয়া হয়েছে, চার বাসন টাসন বড় রয়েছে দেখো সব। তো শরীর ভালো লাগে না লাগলেও আছে না, কাজ তো করানো লাগবোই, নাইলে কত সরাই এসে কেবো কি করছো, সব দিক ঘরের একরকমই পড়ে রয়েছে। তো চলো তোমরা লোক কথা কইতে কইতে কাজকর্মটি করি, কাজ তো করানো লাগবোই, ঠিক না? মেয়ে হইয়া জন্ম লইছি, কাজ না করলে খাওয়াইব কাটা। কি করে কাপড় টাপড়টি ঠামাইলাই, এখানে অনেকটি কাপড় এটি আগে ঠামাইলাই দেখো। কাপড়টি আগে ঠামাইলাই, এই নাইটিটা দেখো সেদিন লইছিলাম পরনের লেগে, টেলার থেকে ঠিক করে আনছি, কিন্তু আমার একটু শর্ট হয়ে আছে, এর লেগে পরতাম পারতাছি না। আর শর্ট নাইটি পরতে ভাল লাগে না, এটার মধ্যে কাপড়টা লাগে আবার বড় করে আনো, তারপর এটা পরো। আর হাতা শুধু এটা না, যে হাতাটিও একটু বড় হয়ে আছে গা, যে কারণ বড় বলে দেখো কোথাও উল্টা পাল্টা করতেছি, শরীরটা যে ভালো লাগতেছে না। এইটার হাতাটি টাইট হয়ে আছে, একটু লুজ করতে বা নাইটি এত টাইট করতে ভালো লাগে না। একটু কাপড় দেখো এখানে কিন্তু এক দুইটা না, অনেকটি কাপড় তো যাই এটা। এই ঘরটা দেখো পুরোপুরি কমপ্লিট, কিন্তু গুছানি। একটা আল কাপড় আসলো, থামাইলাম একটা আল কাপড়, অহন সেই ঘরে যাইতেছি। এই ঘর ওখানে আরেকটা আল কাপড়, টালের মালিক এই যে বেরিয়েছে না, টালের মালিক। এদিকে দেখো একবার অগোছাল হয়েছে, ভালো লাগতেছে না, শরীর একটু আজকে না খাইয়া থামনে বেশি দুর্বল লাগতেছে আমার কাছে মনে হইতেছে। এরপরও জানি না গোষ্ঠীগত রূপ টুক নিভাই লেতেছে, এত দুর্বল লাগে। গোষ্ঠীর তো সকলেই অসুস্থ মানুষ। এই যে অলিভ অয়েল তোমরা দাওনি, আমি তো সবসময় অলিভ অয়েল দিই শীতের দিনও, কোনো লোশন মোশন দিন। দুইটা সেম ফ্লেভারের দুইটা দোকানি কই আর লাভ নাই, দুইটা 200 বেলার মনটা বুঝাইতাম। কতলা খালি ফেস দেখো ঘরের ভিতরে চিন্তা দিচ্ছে। এখন দেখো এই বিছনাটা গুছামো, ওই ঘরটা কিন্তু গোছানো আমার কমপ্লিট হয়ে আছে, আর কাপড় টাপড় সব ঠামাই লেছি। এখন এই বিছনাটা
একটু টাইনে টুইনে আমি ঠিক করে এলাম। বালিশটি এরকম হয়ে গেছে, দেখো বালিশটি একটু ঝাড়া টাড়া দিয়ে সে ঠিক করে রেখে দেবো। কিন্তু হাত দিয়া দৌড়ানোর সময় আমার মনে হইতেছে বিছনার মধ্যে বালু বালু, তো যেহেতু বালু লাগতেছে বেডশিটটা তুললে ওই ঝাড়া দেওয়ান লাগবো। তো সবটি জিনিস দেখো টাইনে নামাই লইতেছি। এই জিনিসটি সবটি নামাই সেটা আমি বিছানাটা ভালো করে ঝাড়া, এরপর আবার এই সবটি রাখুম। তো আজকে সারাদিন গেছিলাম ব্যাংকের কাজে, কিন্তু আমার শরীরটা একদম এটা নিয়ে থাকে, এত হইচই। আর আমরা গ্রুপের সবাই মিললা কিন্তু আজকে গেছিলাম লোনের লিগিয়া। তো ব্যাংকের মধ্যে প্রচুর কাজ করছি, আর গেছি দুপুরবেলা, আর আইতে আইতে সন্ধ্যা 5টা বাজছে। এর লেগে কিন্তু আমার শরীরটা ভালো লাগতেছে না, নাইলে কিন্তু আমার এমনি কোনো প্রবলেম থাকে না, প্রত্যেক দিন আমার শরীরটা ভালোই থাকে। আর এই দিকে দেখো বিছনাটা কিন্তু যাই না, ভালো করে টাইনে টুইনে ঠিক করে লইতেছি। এমনও কিন্তু যে ব্যাংকে যে আমরা গেছি আজকে আমরা কাজ কমপ্লিট হয়েছে, কাজ কিন্তু কমপ্লিট হয়েছে না, আরও যাইতে হইব ম্যাডামে কইছে। তো যে কারণে আমরা ব্যাংকে তো যাওয়াটা আমরা একটু এসএসজি গ্রুপের চালাই, যে গ্রুপের থেকে লোন স্যাংশন হইব। তো এই কারণে আমরা একটু ব্যাংকের মধ্যে এখন দৌড়াদৌড়ি করতেছি। আর এইদিকে দেখো তোমরা লোক কথা কইতে কইতে কিন্তু আমার বিছনা গুছানো কমপ্লিট হয়ে আছে গা। আর এদের ঘরের মধ্যে দেখো খাটের স্ট্যান্ডে ঝুলা রয়েছে, কয়েকটা কাপড় এটি নামাইতেছি। আমি যদি ঝোলা কাপড়টি না নামাই এটি কিন্তু ঝুললেই থাকবো, 1 দিন 2 দিন 5 দিন যাইতে থাকবো, কিন্তু ঝুলুন্না কাপড় কিন্তু নামতো না। তো দেখো একটা নাইটি আমার শুকায় ঝুলে আসলো, এটা আমি নামাইয়ে ভাঁজ করে রেখে দিতেছি। তারপর দেখিছে আর উপরে রেখে দিয়েছে স্কুল থেকে সেটা মায়ের ড্রেস। এই দেখো স্কুল ড্রেসের নমুনা দেখো। আগে আমরা সময় কিন্তু স্কুল ড্রেস খুব সুন্দর আছিল, এখন তোকে হাফ প্যান্ট বানাই দিছে স্কুল ড্রেস। তো কী করবো, বাচ্চারা এটাই কিন্তু পরে যাওয়ান লাগে, যাইতে ভাল লাগে না কয়, এরপরও কিছু করার নেই, স্কুল ড্রেস যেহেতু এটা পরতে হইব। এখন দেখো ঘরটা কিন্তু ভালো করে গুছিয়ে দিয়েছি। আর রয়েছে আমার বাসন ধোয়া, বাসন দিয়ে এখন দিতাম না, একটু করে তুমি, কারণ ওখানে ভালো লাগতেছে না, ওখানে আমি একটু জিরাই লই, তারপরে বাসন দিয়ে তুমি ওইদিকে আবার জানি কিতা খটখট করতেছে, চলো একটু দেখে গিয়া দেখছো কিতা করতেছে ম্যাডাম। ও মাই গড, করার ভিতরে তেল দিতেছে রে, ব্যাপার কিতা? এই যে দেখেন করার ভিতরে তেল দিয়ে লেগেছে, কিন্তু তেলের ভিতর থেকে ডাইলে কিতা জানি রানবো। ও মাই গড, ফেস ওভারটা লিছে আবার, হ্যাঁ ফেস কেটে লিছে। এমন একটা বাসনের মধ্যে ফেস কেটে লিছে। দেখো কয়দিন ধরে আমার লাউ খাইতাম যে ইচ্ছা করতেছিল, কইতাছি এরপর তো লাউ আর আনে না। তো আজকে আসার পর কিন্তু লাউ লিয়েছি, লাউটা লিয়েছি। কয়দিন ধরে আমি কইতাছি লাউ খাইতাম, লাউ তো আর আনে না। এলে কিন্তু আজকে আমি লাউ লিয়েছি। এই লাউটার দাম কত হইব কেউ গ্যাস করো? লাউটা কিন্তু দেখতে অনেক সুন্দর, কালকে রান্না করুন মাছের মাথা দিয়া। আই বসছে আমরা বাড়ির ম্যানেজার। ও মাই গড, ম্যানেজার আই বসছে। টাটা, দেখা হইতাছে তোমরা লোক আবার পরে। আজকের ব্লগটা এখানে শেষ করতেছি।